ফোগলা বুড়ি তোমায় একটা কথা বলতে এলাম, প্লিজ শোনো শোনো শোনো। এই কথাটা না শুনলে কিন্তু তুমি অনেক বড় কিছু মিস করে যাবে। জানি আমরা একে অপরের প্রতিপক্ষ, তা বলে এটা নয় যে তোমাকে আমি কোনো খবর এনে দেবো না। এটা কিন্তু একদম ভুল কথা বলছো। আমি যদি টিনার কাছ থেকে কোনো খবর পেয়ে যাই আর সেই খবরটা তোমাকে দেবো না, সেটা হতে পারে? যতই আমি টিনার জন্য ভিডিও করি বা টিনার ঠিকটা দেখতে পাই, যতই হোক না কেন, তবুও টিনার ভুল দেখলে তো অবশ্যই বলবো। কিন্তু টিনা যদি আমাকে কোনো কথা কানে কানে বলে, সেই কথা কি আমি ফোগলা বুড়িকে বলতে পারি না? এটা কিন্তু অন্যায়। আমি শোনো টিনা, আমি এতটাও তোমার সাথে ন্যায় করতে পারবো না যে তুমি যদি কোনো কথা বলো আমাকে কানে কানে, সেই কথাটা আমি ফোগলা বুড়িকে বলতে পারবো না, বুঝেছো? তো আমাকে ফোগলা বুড়িকে বলতে দেবে কথাগুলো। আই এম জোকিং। তো বলি ফোগলা বুড়ি, তোমায় একটা কথা বলি, তোমার তো চলে যাবে, টিনা একটা সারপ্রাইজ আনতে চললো। হ্যাঁ, সেই সারপ্রাইজের কথা শুনে তো তোমার একদম মাথা ঘুরে যাবে। কি ব্যাপার গো, তোমার যাতে হাই প্রেশার না হয়, তুমি যাতে হসপিটালাইজ না হও, তুমি যাতে সুস্থ থাকো, ভালো থাকো, সেই জন্য না টিনা ধুম করে এনে ভিডিওটা তোমাদের সামনে দেয়নি। সে কিন্তু আগে প্রথমে তোমাকে যাতে ধাতস্থ থাকো সেই জন্য কিন্তু আগে থেকে তোমাকে বলে দিয়েছে যে আমি একটা সারপ্রাইজ আনতে চললাম 2 দিনের মধ্যে, বেশি দিন তোমাদেরকে ওয়েট করতে হবে না। সেই জন্য ধীরে খাও ধীরে সুস্থে আস্তে আস্তে, যাতে তুমি ব্যাপারটা অ্যাবজর্ব করতে পারো। তা সেই জন্য কিন্তু সে কিন্তু এই কথাটা কিন্তু তোমাকে একটু ছুঁয়ে রেখেছে, যাতে তোমার কোনোভাবে কোনো প্রবলেম না আসে। আর এইদিকে বলো তুমি টিনা এই টিনা ওই টিনা সেই টিনা তোমার কথা ভাবে না, টিনা কত ভাবে যাতে ওর পাতানো ননদটা যাতে হসপিটালাইজ না হয়ে যায়, প্রেশার না বেড়ে যায়, মাথা না খারাপ হয়ে যায়, ভুলভাল না বকে ফেলে। সেই জন্য সে আগে থেকে বলে দিয়েছে যে আমি একটা সারপ্রাইজ আনতে চললাম। তোমরা এটুকু এখন ভেবে চিন্তা ভাবনা করে অনেক কিছু মশলা লাগিয়ে অনেক কিছু বলতে পারো, ঠিক আছে? কিন্তু এই সারপ্রাইজটা কি হতে চলেছে অবশ্য সেটা আমি কিছু না কিছু আন্দাজ তো করেছি। এটা আমি আগে থেকে বলতে চাই না, কারণ কেউ একজন সারপ্রাইজ দেবো বলেছে, সেই সারপ্রাইজটা আমি কেন তোমাদের সামনে নিয়ে এসে সেটা ভেঙে দেবো বলো? হ্যাঁ, এটা আমি আন্দাজ করতে পারছি, তবে আমি তোমাদের সামনে এখন কিছু বলবো না। টাইম এলেই তোমাদের সামনে আমি বলে দেবো, অবশ্যই টিনা বলার পরই বলবো। তা না হলে কেউ একজন দেখো বললেই বলা যায়, কিন্তু টিনা তো নিজে মুখে বলেছে যে সারপ্রাইজ দেবে, সেটা তো আর মাটিতে মিশিয়ে দেওয়া যায় না কারোর সারপ্রাইজটা, তাই নয় কি? সেই জন্য একটু চুপ, সবসময় ওই ফোগলা বুড়ির মতন বক 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 করে যাওয়া একদম উচিত নয়, একদমই উচিত নয়। মানে মাথায় কিছু নেই, শুধু বকবক করে যাওয়া, এটা একদম ননসেন্সের মতন কাজকর্ম। সো আমরা ননসেন্সের মতন কাজকর্ম করতে পারি না। ফোগলা বুড়ি যতই করুক তোমরা বোঝো না, ফোগলা বুড়ি একটু এরকম মাথা পাগলা মানুষজন, তো ফোগলা বুড়ি করতেই পারে, তা বলে ফোগলা বুড়ির সাথে আমরা করবো নাকি? তাই হয় নাকি? একদমই না, কোনোদিন না, কখনো না। তো ফোগলা বুড়ি তোমায় বলি, তোমার ব্লাড প্রেশার, সুগার সমস্ত কিছু একটু কন্ট্রোলে রেখো। কেন বলো তো? তার কারণ হচ্ছে ফোগলা বুড়ি তোমায় বলি, একটু তুমি সারপ্রাইজ পাওয়ার জন্য, সারপ্রাইজড হওয়ার জন্য একটু নিজেকে কিন্তু শক্তপোক্ত করে রেখো, মাটির সাথে একটু শক্ত করে মাটিটাকে ধরে রেখো, যাতে হুস করে তোমার যেন পায়ের তলা মাটিটা না সরে চলে যায়। হঠাৎ ওই দিক থেকে সারপ্রাইজ আসছে আর তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে তো বিরাট মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে। আর টিনা শোনো, আমি জানি যে এই কথাগুলো তোমার খারাপ লাগছে, আমি তোমার ননদকে এরকম করে বলছি বলে আমি বুঝতে পারছি। তোমার যতই হোক তোমার ননদ বলে কথা, তোমার তো খারাপ লাগবে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করো না, আমাকে একটু মাফ করে দিও। হ্যাঁ, আমার না ফোগলা বুড়িকে এরকম করে না বললে ফোগলা বুড়ির ধাতস্থ হবে না, না ওকে ধাতস্থ হওয়ার জন্য ওকে এই সমস্ত কথাগুলো বলে একটু আন্ডার কন্ট্রোলে রাখতে হবে, না হলে ও উল্টো পাল্টা বক বক করতে লাগবে, উল্টো পাল্টা। ভিউয়ার্স, আমরা সকলেই কিন্তু ওয়েট করে রয়েছি যে কি হতে চলেছে সারপ্রাইজ। তো
টিনার ভিডিওতে সকলে একদম কি বলবো চোখ কান খুলে কিন্তু ওয়েট করে থেকো কখন টিনার ভিডিওটি আসছে আর কখন আমরা কিন্তু সেই সারপ্রাইজটা পাচ্ছি। বেশি দিন নয়, 2 দিনের মধ্যেই সে কিন্তু সারপ্রাইজ দিয়ে দেবে বলেছে। তো বন্ধুরা, যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো একটা কমেন্ট করতে একদম ভুলবে না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।